عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى
وصحابه وسلم لا إله جري لا إله إلا الله لا إله চাঁদ সূরজ যেই মাওলার পাহাড় পর্বত সেই মাওলার লা ইলাহা পাহাড় পর্বত যেই মাওলার নদী নালা সেই মাওলার লা ইলাহা নদী নালা যেই মাওলার মানুষ আমরা সেই মাওলার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় নকদিপুর নোয়াগাঁও জামে মসজিদের 8ম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি জনাব আব্দুস সালাম সাহেব, সাবেক চেয়ারম্যান বড় নকদিপুর, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা প্রথমেই রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন এই গভীর রাত্রিতে এই রহমতের বাগানে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলের আয়োজন হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি। কেন খুশি? মাহফিলটা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণে হয়েছে, ঠিক কিনা? আমরা আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করি কিনা? নিজের জানের চাইতে কিনা? নিজের জানের চাইতে মনে হয় না, কারণ আওয়াজ তো হয় না। আমরা আল্লাহ এবং তার রাসূলকে কি মহব্বত করি নিজের জানের চাইতে? নিজের জানের চাইতে বেশি আমরা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি, ঠিক কিনা? এই সম্বন্ধে আমি মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরার 31 নম্বর, সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়া নবীর কাছে ওহী নাযিল কইরা জানায়া দিলেন, ওগো নবীজি, আপনি ওই সমস্ত মুসলমান ইমানদারদেরকে বলে দিন, যদি তারা আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে ডাইরেক্ট কোনো মাধ্যম নয় নবী, তারা যদি আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে মধ্যবর্তী একটা মাধ্যম হইল আপনি নবী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসা যাবে না, মাধ্যমকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুরআনুল কারীমের যত আয়াতের মধ্যে রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করেছেন, মুফাসসিরিনে কেরাম এই
আয়াতের মধ্যে বলেন সবগুলার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি মুমিনদেরকে জানায়া দেন, আপনি মুসলমানদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ওগো নবীজি আপনি তাদেরকে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। ওগো নবীজি তাদেরকে আপনি জানিয়ে দেন, হে দুনিয়ার মুমিন, যদি আল্লাহর মহব্বত তোমরা পেতে চাও, সরাসরি কোনো মাধ্যম নয়, স্বয়ং আমি নবীকে মহব্বত করো। সুবহানাল্লাহ। নবীর মহব্বত কি? আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কি বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতের পাবন্দী হও, তাইলে তোমরা আমি নবীকে ভালোবাসলাম। বলেন তো আপনাদের গ্রামে কতজন সুন্নতের পাবন্দী আছেন? সুন্নতের পাবন্দী বুঝছেন? পরিপূর্ণ সুন্নত মানা। আপনি জিজ্ঞাসা করেন, বলবে আমি রসুলের পাক্কা বড় আশেক, রসুলের সাচ্চা আশেক, রসুলের মহব্বতে আমার কলব ভরে গিয়েছে, কিন্তু লেবাসের দিকে তাকাইলে মুসলমানের সন্তান কিনা সেটা বোঝা যায় না। এমন মুসলমানের সন্তান আপনি পাবেন, বলবে রসুলের মহব্বত আমার কলবে ভরা, রসুলের মহব্বতে আমি অত্যন্ত পাগল হয়ে গিয়েছি, কিন্তু হায়রে এই মুসলমানের সন্তানের মুখের দিকে তাকাইলে হিন্দু না মুসলমানের সন্তান বোঝা বড় মুশকিল। দাঁড়িয়ে নাই বলে সফান সফা। আল্লাহ তো কুরআনুল কারীমের আয়াত কইছেন সফান সফা, সাফ করে ফলাইতা। আর একজনে ডাক দেওয়া হয় আল্লাহ, এর পরেও এক আয়াত পরেও আল্লাহ কইছেন দাক্কান দাক্কা, তোর মতো শয়তান যতটা আছে তাদেরকে ধাক্কা মেরে নদীর মধ্যে ফেলে দেওয়া। এজন্য আসেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ। হে মুসলমান, আমরা সবে চাই রাসূলের সাথে জান্নাতে থাকতে। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতের পাবন্দী যে হবে সে স্বয়ং আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা চাই নবীর সাথে জান্নাতে থাকতাম। চাইতে হইলে কি লাগবে? রাসূলের মহব্বত লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে। কি পরিমাণ লাগবে? আমি যেই হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার মুসলমান বন্ধুগণ, আমার বাবারা, আমার মায়েরা, ভালো করে লক্ষ্য করে শুনবেন। রাসূলের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, আল্লাহর নবী কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
والناس أجمعين ততক্ষণ পর্যন্ত কোন বান্দা পাক্কা মুমিন হইতে পারবে না, সচ্চা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার কলবের ভিতরে রাসূলের মুহাব্বত নিজের সন্তান সন্ততি এবং নিজের মা বাবা দুনিয়ার মানুষের চাইতে বেশি না হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি রাসূলকে পাক্কা মুহাব্বত করতে পারি, রাসূলের সচ্চা মুহাব্বতকারী যদি আমরা হইতে চাই, রাসূলের সুন্নাত ছেড়ে না ধরে, রাসূলের সুন্নাত ছেড়ে ধরে, রাসূলের সুন্নাতটা ধরতে হবে, রাসূল যেইগুলা ছেড়েছেন ওইগুলা ছাড়তে হবে। যদি আমি রাসূলের পাক্কা আশিক দাবি করতে চাই, দাড়ি ফালাইয়া কিতা হন দাড়ি রাখিয়া রাসূলের সুন্নাত মাইন্না, কারণ সাহাবায়ে কেরামরা রাসূলকে এত বেশি মহব্বত করেছেন, রাসূলের ভালোবাসা কলবের ভিতরে এত বেশি ছিল, এটা বর্ণনা করলেই বুঝতে পারবেন। রাসূলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি কিন্তু আমার সন্তান সন্ততির চাইতে বেশি নয়। নবী বলেন, ওমর তোমার ঈমানটা পাক্কা হইছে না? আমরা ঈমানটা কি রকম? খালি বন্দুক ধরছে ও সারি দে, ও সারিছি 3 বার সারছি, ও 100 বার সারছি, আমার জানটা সারি দে। কিটা সারি দে? জানের প্রতি খুব মায়া। অথচ রাসূলের সাহাবী হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহব্বত করি কিন্তু আমার জানের চাইতে বেশি নয়। আল্লাহর নবী বলেন, হে ওমর, তোমার ঈমানটা কমপ্লিট হয় নাই। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার অন্তরের মধ্যে দুনিয়ার নিচে আপনার জন্য সবচেয়ে বেশি মহব্বত, আমি আমার নিজের জানটা কুরবান করে দিব। আল্লাহর নবী বলেন, ওমর, এখন তোমার ঈমান পাক্কা হইছে। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়? সন্তান সন্ততির লাগে মায়া আছে কিনা? না। বাজার থেকে যাইবার সময় সলকেট কিন্না ফকেট ও এক্সট্রা ভাবে লুকাইয়া লইছেন, কি জন্য? সন্তানকে উপহার দিবেন। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক্কা সচ্চা আশিক আমি দাবি করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী আমি দাবি করি, কিন্তু রাসূলের সুন্নাত মানার সাথে আমার কোনো লগ নাই। আরে মুসলমান, রাসূলের সাহাবায়ে কেরাম আরেকটা ঘটনা বললে বুঝতে পারবেন। রাসূলের সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাইলেন, উনার স্ত্রী উম্মে সালামা এবং উনার সন্তানকে মক্কার মধ্যে আবু জেহেল বন্দী করে রেখেছে। আল্লাহর বান্দা গেলেন মদিনার মধ্যে হিজরত কইরা রাসূলের মহব্বতে, ঈমানের মহব্বতে, আল্লাহর মহব্বতে মক্কা ছেড়ে মদিনার মধ্যে গিয়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার গলির মধ্যে বৈশা 2টা বছর ওই দিকে তাকায়া রইলেন। 2টা বছর এইদিকে লক্ষ্য করেন। আমার সময় শেষ, এই ঘটনা বলেই শেষ করব। 2টা বছর ওই দিকে তাকাইলেন, কান্না করলেন। যখন মক্কার মধ্যে গেলেন, আল্লাহর বান্দি 2 বছর পরে গিয়া শুনতে পান আল্লাহর বান্দার জানাজার নামাজের ঘোষণা চলছে। ঘোষককে ডাক দিয়ে বলেন, রে ঘোষক, কোন আবু সালামার জানাজার নামাজ চলে? আল্লাহর বান্দি রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, ঘোষক, রে রাসূলের সাহাবী শোনো, আবু সালামা নামে এক ব্যক্তির জানাজার নামাজ চলতেছে। যে আবু সালামা 2 বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, ওই আবু সালামার জানাজার নামাজ চলতেছে। আল্লাহর বান্দি পা গেড়ে জমিনের মধ্যে বৈশা 2 খানা হাত রব্বুল আলামিনের কাছে তুইলা দোয়া করতে শুরু করলেন। আয় আল্লাহ, কত জল্পনা কল্পনা করলাম, আমার স্বামীকে নিয়ে কত কল্পনা করে করে রাস্তা অতিক্রম করলাম। আগে তো বিমান ছিল না, রেলগাড়ি ছিল না, হাইওয়ে ছিল না, রাস্তা দিয়া মরুপ্রান্তর ভূমি দিয়া উড়োজাহাজ মরুভূমির উট নিয়ে নতুবা হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত গেলেন। আল্লাহর বান্দি বলেন, মদিনার মধ্যে গেলাম, শত জল্পনা কল্পনা নিয়ে গেলাম, আর শুনতে পাই
তাওফানি, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার মহব্বতে, আপনার নবীজির মহব্বতে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ আপনি ওয়াদা করেন সেই স্বামীকে যেন আমি জান্নাতে পাই। সুবহানাল্লাহ। এজন্য রাসূল এবং আল্লাহ দুইজনের মহব্বত দরকার আছে কিনা নাই? ইনশাআল্লাহ যদি আগামীতে সময় পাই আলোচনা করব। অনেক লম্বা আলোচনা, সময় যেহেতু সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আমরা বুঝি, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কলবের ভিতরে, একজনের দিনের আম্মা অসুস্থ 100 টাকা দিয়েছেন, দোয়া চাইছেন 50 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 50 টাকা দিছেন, আর একজনে আল্লাহর বান্দায় 10 টাকা দিছেন। সবগুলা দোয়া হইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু